হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইপি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেকটি এপিসোডে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লেটার দিয়ে লগো ডিজাইন করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা শুরু করি। তো আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে চলে আসলাম। আসার পরে আমরা এখানে কি করছি, একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। তো একটা পেজ ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা যেহেতু লেটার লোগো ডিজাইন করব, সেজন্য আমরা টুলবার থেকে টাইপ টুলটাকে সিলেক্ট করে এখানে আমরা টাইপ করব। আমরা এটা টাইপ করলাম। করার পরে আমরা এখন কি করব, যেটাকে বড় করব, টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি। আমাদের এখানে আরেকটা লেটার হবে এইভাবে। এটা বড় হওয়ার পরে আমরা কি করব, এটার ফন্টটাকে চেঞ্জ করে দেব। তো ফন্ট আমরা দিচ্ছি হলো এইটা। তো আমরা এই ফন্টটাকে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এটার উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আবারও রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেন এটাকে আমরা এরকম করে টেনে দিব। এটাকে সিলেক্ট করে আমরা কি করব, পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। তো আবারও চলে আসি আমরা এ প্রান্তে ইর কাছে। তো এখানে আসার পরে আমরা আমাদের এটা পেজের বাইরে গেছে, সমস্যা নেই। আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেন এটাকে আমরা সেম আগের মতো, আমরা আগে যেটা করছি সেম একইভাবে আমরা এটাকেও মাইনাস করে দিব। কিবোর্ড থেকে ব্যাক স্পেস করলে এটাকে মাইনাস হয়ে যাবে। তো আমরা এটাকে পরে ঠিক করে নেব, আগে আমরা কাজগুলো করে নেই। তো আমরা এখন এটার কাজ করব। এজন্য এখানে একটা আমরা শেপ ড্র করব। সেজন্য টুলবার থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে একটা টুল শেপ ড্র করলাম। করার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে আবার ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে এটাকে আমরা এরকম করে এই বরাবর আমরা এটাকে দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, এটা সিলেক্ট করে ব্যাক স্পেস করে এটাকে আমরা ডিলিট করে এখন এই একটা সেটার উপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্স করে দেব, 90 ডিগ্রি করে কপি করে দিলাম। তাহলে আমাদের এটা রিপ্লেস হয়ে গেল। সব কয়টাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে টেনই থাকবে, দেন ওকে। তো আবার সব কয়টাকে সিলেক্ট করে আমরা টুলবার থেকে কি করব, শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করে আমরা এটা অল্টার প্রেস করে এটাকে মাইনাস করে দিলাম। তারপরে আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করে ব্যাক, আর এটাকে সিলেক্ট করে ব্যাক। তাহলে আমাদের এটা এমনটা হয়ে গেল। তো এমনটা হলে আবার আমরা কি করব, টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। দেন এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তো ওটার কাজ শেষ। আমরা এখন পির কাজ করব। আবারও ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে এরকম ভাবে করে দেব। সেম যেভাবে আমরা ইর ক্ষেত্রে করছিলাম সেম ভাবে আমরা এটাকে একই পদ্ধতিতে আমরা এটাও করে নিলাম। আবার আমরা কি করব, এইখানে একটা ক্লিক, এইখানে একটা, দেন তারপরে এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখন আমরা এটার কাজ করব, ওটার কাজ করব। ওটাকে কাজ করার জন্য আমরা ওটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম, দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম। তাহলে দেখুন আমাদের এখানে একটা ডিভাইড হয়ে গেছে। তো সব কয়টাকে সিলেক্ট করে রাইট বাটন আনগ্রুপ করে নিলাম। কারণ এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা কি করব, পাথ থেকে অফসেট পাথ,
অফসেট পাথও আমরা এখানে 10 করে দিলাম। 10 করার পরে সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা কি করব, এটাকে আমরা মাইনাস করে দিব। এটাকে আমরা মাইনাস করে দিলাম। তো আমাদের এটা মাইনাস হয়ে গেছে। আমরা এখন কি করব, এটাকে সিলেক্ট করে ব্যাক, তাহলে আমাদের এটা ডিলিট হয়ে গেছে। তো এমনটা হয়ে গেল। আর আমরা কি করব, এস এর কাজ করব। তো এসটাকে একটু আমরা এটার সঙ্গে মিলাই নেই। মিলাই নেওয়ার পরে আমরা এখন কি করব, এসটাকে এইভাবে মিলাই নিলাম। আমি এতটুকু গ্যাপই রাখলাম। রাখার পরে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারে একটা ক্লিক, এই কর্নারে একটা ক্লিক করে এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নিলাম। নেওয়ার পরে আবার আমরা সবকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডিভাইড করার পরে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। তো এই যে কর্নারটা আছে এটার উপর ক্লিক করে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা কি করব, অফসেট পাথ, দেন ওকে সিলেক্ট করলাম, জুম করে নিলাম। শেপ বিল্ডার টুল, এখানে আমরা মাইনাস করে দিব। এটাকে আরেকটু বড় করে নেই, মাইনাস। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। আমরা এখন এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিলে এটা আমাদের মাইনাস হয়ে যাবে। তো এখন আমাদের ইটার কাজ করতে হবে। তো এটাকে সিলেক্ট করে আমরা এটাকে এই বরাবর আনলাম, এই ক্যাপটায় রাখবো। দেন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা কি করব, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এটাকে আমরা এটার সঙ্গে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমাদের লোগোটা কিন্তু ডান। তো লোগোটা ডান হলে আমরা এখন কি করব, কালার কারেকশন করব। তো কালার করার আগে আমরা এটাকে একটা সিলেক্ট করলাম, এটা আমাদের আনগ্রুপ করে নিতে হবে, কারণ আমরা এটা একটা আলাদা করেছি। এই দুইটাকে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিব। এটার একটা কালার দিব আমরা এটার কালার এটাই দিলাম। আর এই যে কয়টা আছে শেপ, আমরা মানে এই সব কয়টা শেপের কাজ করব। তো সব কয়টাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা কি করব, এক্সপান্ড করে দিব এবং এখান থেকে মার্জ করে দিব। তাহলে সব কয়টা আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল। রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আর গ্রুপ আছে, গ্রুপই থাক, আর একটা ক্লিক করলাম। এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে দিব। তো আমি এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। তো দেখুন আমাদের লোগোটা এমনটা দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এখানে একটা নাম দেব, কোম্পানি নেম আর কি। তো আমরা এখানে টাইপ করব কোম্পানি নেম। তো কোম্পানি নেম দেওয়ার পরে আমরা এই টেক্সটটাকে একটু বড় করে নেই, এটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেই। আমাদের টেক্সটটা একটু বড় হয়ে গেছে। আমরা কি করব, বোল্ড আমরা রেগুলার করে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমাদের লোগোটা একটু বড়, তো সেক্ষেত্রে আমরা এটাকে এমনটাই রাখলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।